কে হয়রানি করছে আমরা কি করে বলবো? কার নাম কাটা গেছে? আমার স্ত্রীর নাম। আপনারা কোথা থেকে, মানে কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি কৃষ্ণনগর ঘূর্ণিতে। আচ্ছা, আপনার কেউ মারা গেছে? আমার কাকা মারা গিয়েছে। আচ্ছা, তারপরে এই কাছাপুরে এসেছেন আপনারা? হ্যাঁ, কি করবো, নাম তুলতে হলে যে সমস্ত মানুষের এসআইআর এ নাম বাদ দিয়েছে তাদের ট্রাইব্যুনালে আবেদন করার জন্য এর আগেই সাংবাদিক সম্মেলনে বলেছিলেন নদিয়া জেলা শাসক ও অতিরিক্ত জেলা শাসক। এদিন কৃষ্ণনগর রবীন্দ্র ভবনে দেখা গেল অসংখ্য মানুষের ভিড় ট্রাইব্যুনালের নাম নথিভুক্ত করার জন্য। আপনার নাম কি? রবিউল মন্ডল। হ্যাঁ, রবিউল মন্ডল। রবিউল মন্ডল। আপনার বাড়ি কোথায়? নতুন গ্রাম। এবার কি এসআইআর এর নাম বাদ দিয়েছে আপনার? হ্যাঁ, এবারে এসআর নাম বাদ গিয়েছে। কার কার নাম বাদ দিয়েছে? আপনার সাথে আপনার পরিবারের কারোর কাছে? আমার 3 ভাই আর আমার আব্বার। 3 ভাই আব্বা। কেন বাদ দিয়েছে? কি ডকুমেন্টস বাকি ছিল আপনার দেওয়া? ডকুমেন্টস তো কিছুই বাকি নেই, সবই দিচ্ছি তো, অত সব বাদ গেছে। বৈধ আধার, ভোটার সমস্ত কিছু দিয়েছে? হ্যাঁ, সমস্ত কিছু যা যা চেয়েছি তাই দেওয়া হয়েছে। তারপরেও বাদ দিয়েছে? তারপরেও বাদ গিয়েছে। আচ্ছা, এখন কি করলে? জমা দিয়েছে? এখন জমা দিলাম। কোথায় জমা দিলেন? এই তো রবীন্দ্র ভবন। আচ্ছা, ট্রাইব্যুনালে জমা দিলেন। ট্রাইব্যুনালে জমা কি মনে হচ্ছে, দিলাম। ভোট দিতে পারবেন এবছর? দেখি ভোট কমিশন কি করে। একাধিক মানুষের মধ্যে রয়েছে বিভিন্ন প্রশ্ন। এবছর ভোট দিতে পারবেন কিনা, কিংবা নাগরিকত্ব থাকবে কিনা, তাই নিয়েই তাদের মধ্যে রয়েছে বিভিন্ন প্রশ্ন। নাম কি আপনার? হাবিবুল খান। হাবিবুল খান। কোথায় বাড়ি? বড়ান্দুলা নতুন গ্রাম। এখানে কি কোথায় এসেছেন, কেন এসেছেন? এখানে এসআইআর কাগজ জমা দিতে নাম ডিলিট করে হয়ে গেছে। কার নাম বাদ গেছে? আমার। আর পরিবারে আর কারোর? না, পরিবারের আর কেউ নাই। কেন বাদ গেছে? কোনো ডকুমেন্টস কি বাকি ছিল? ডকুমেন্ট সব পাকা, ইচ্ছাকৃত ভাবে বাদ দেওয়া হয়েছে। ডকুমেন্টস কি কি আছে? সব আছে? সব যেটা চাইবে সেটাই দিতে পারবো। আপনারা কি অন্য দেশ থেকে কোন সালে এসেছেন এখানে নাকি? না না না, আমার দাদার 14 গোষ্ঠী পর্যন্ত এখানে জন্ম, এখান থেকে আছে। বাদ দিয়েছে, তাহলে কি করেন? কিছু জানেন? কিছু বলেছে বিএলও? বিয়ের কিছু বললি, নামের উচ্চারণটা ভুলেন নাকি বাদ, এ খান আর খাঁ এই শব্দটা। কেউ জানাচ্ছেন তার পরিবারের সকলের নাম থাকলেও পরিবারের একজন সদস্যের নাম বাদ দিয়েছে, যার জন্য পরিবারের এক সদস্যের মৃত্যু হওয়ার পরেও সাদা থান বস্ত্র পরেই আসতে হয়েছে ট্রাইব্যুনালে আবেদনের জন্য। অনেকে জানাচ্ছেন এসআইআর এর সমস্ত নথিপত্র জমা দেওয়া সত্ত্বেও পরিবারের বেশিরভাগ সদস্যের নাম বাদ দিয়েছে। অধিকাংশ মানুষের মনের মধ্যে সংশয় প্রকাশ করছেন নিজেদের ভবিষ্যৎ নিয়ে। আসতেই হবে, বাধ্যতামূলক। কার নাম? আচ্ছা, কেন নাম কেটেছে? কেন? কি এটা কি ডকুমেন্টস? আমার যেটুকু প্রুফ, সব প্রুফই আছে, প্রত্যেকটা প্রুফই আছে। আমার শাশুড়, শাশুড়ির, আমার শালাদের নাম সবারই আছে, কিন্তু আমার উইদাউট পারমিশন আমার স্ত্রীর নামটা কেটে গেছে। প্রসঙ্গত, ভোটার তালিকা থেকে নাম বাদ পড়লে কিভাবে ট্রাইব্যুনালে আবেদন করা যাবে তা ইতিমধ্যেই বিজ্ঞপ্তি দিয়ে বিশদে জানিয়েছে নির্বাচন কমিশন। নাম বাদ পড়লে অনলাইন অফলাইন দুই মাধ্যমেই পুনর্বিবেচনার জন্য আবেদন করা যাবেন। আর সেই চিত্রই দেখা যাচ্ছে নদিয়ার কৃষ্ণনগরের রবীন্দ্র ভবনে, যেখানে একাধিক মানুষের, যে সমস্ত মানুষের এসআইআর এ নাম বাদ গিয়েছে তারা ট্রাইব্যুনালে আবেদন করার জন্য ইতিমধ্যেই জড়ো হয়েছেন। হ্যাঁ। শুধু আপনার? হ্যাঁ। আচ্ছা, আপনার কি কেউ মারা গেছে বাড়িতে? হ্যাঁ হ্যাঁ, আমার কাকা শ্বশুর মারা গেছে। ওষুধ চলছে? হ্যাঁ হ্যাঁ, ওষুধ চলছে। বাড়ি কোথায় আপনার? আমার বাড়ি বিন্দু বাড়াই ঘূর্ণিতে। এখন কি করতে এসেছেন এখানে? এখন নাম কাটা গেছে বলে জমা দিতে আসছে। কোনো ডকুমেন্টস কি বাকি ছিল? না না, সব আমাদের, সব রক্তের সম্পর্ক, সব আমাদের কোনো ভেজাল নাই। হ্যাঁ, আমাদের একেবারে, আমরা এখানে বাসিন্দার, আমাদের শান্তিপুর বাবার বাড়ি। হ্যাঁ। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি কৃষ্ণনগর শ্বশুর বাড়ি। নদিয়ার কৃষ্ণনগর থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট, লোকাল 18 বাংলা।